আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি ইস্তেনজা করার পরে অপবিত্র হওয়ার পরে পাক পবিত্র হওয়ার জন্য যদি ওযু করে বা তায়াম্মুম করে নিজে পবিত্র হয়ে যায়, আর এই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, মহান আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে। তাহলে পবিত্র থাকা লাভ না লস? বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, মুসলমানের সন্তান মুসলিম যে পরিচয় দিয়ে চলে এমন একজন মুসলমান ভাইকে নামাজের সময় যদি বলা হয়, এই যুবক ভাই আসো, জোহরের নামাজটা মসজিদে পড়ে নেই, আসরের নামাজটা পড়ার জন্য তাকে দাওয়াত দেওয়া হলে ওই মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান বলে, আমার লুঙ্গি, আমার প্যান্ট নাপাক হয়ে আছে, আমার হুজুর কাপড়টা বালানা। জিজ্ঞাসলাম বাথরুম করে দিচ্ছেন? না। প্রস্রাব করে দিচ্ছেন? না। কেন? প্রস্রাব করে ঢিলা লন না কেন? এটা মুসলমানের খাসলত না বেদিনদের খাসলত? এরা বাথরুম করে টিস্যু দিয়ে পরিষ্কার করে, পানি ব্যবহার করে না। এরা পাক থাকুক আর না পাক থাকুক, এরা বেদিনদের, তাদের কোনো ইবাদত নাই। কিন্তু মুসলমানের সন্তান পাক পবিত্র, তাকেই তার ইবাদত হইতেছে। এই মুসলমানের সন্তানের প্যান্টের মধ্যে, লুঙ্গির মধ্যে প্রস্রাবের ফোঁটা থাকতো কেন? এটা দুঃখের বিষয় না? সতর্কের জন্য বলতেছি, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। হঠাৎ রাসূল একটা কবরের কাছে যাওয়ার পরে থেমে গেলেন। রাসূল সাহাবীদেরকে বললেন, থামো। সাহাবায়ে কেরাম থেমে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীকে ইশারা করে বললেন, ওই যে খেজুর গাছটা দেখা যায়, সেখান থেকে একটা কাঁচা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। সাহাবী দৌড়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে একটা কাঁচা ডাল ভেঙে রাসূলের কাছে উপস্থিত হয়ে গেল। নিয়ে আসার পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই খেজুরের ডালটাকে দ্বিখণ্ডিত করে কবরটার দুই পাশে গেড়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আযাবাল কবরি, আয় আল্লাহ এই কবরের আযাব আপনি বন্ধ করে দেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, অতীতে তো কোনোদিন এই রকম আপনাকে করতে আমরা দেখি নাই, কেন এই রকম করলেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যেই কবরের মধ্যে খেজুর গাছের কাঁচা ডালটা গেড়ে দেওয়া হলো, ওই কবরটার ভিতরে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিতেছেন। দাও দাও করে ওই লোকটাকে আগুনের, জাহান্নামের আগুন দিয়ে পড়ে সারকার করতেছেন আল্লাহ পাক। ওই লোকটা চিৎকার করতে আছে আর কান্না করতে আছে, কে আছো আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো, আমাকে আগুনে পুড়ে সারকার করে দিচ্ছে। তার কবরের চিৎকারের আওয়াজ আমি বিশ্বনবীর কানে পৌঁছে গেছে। যদি তোমরা তোমাদের মা বাবা, আত্মীয় স্বজনকে ভয়ের কারণে কবরে দাফন করতে যাবে না, এই বইটা যদি আমি বিশ্বনবীর না হইতো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, হে প্রভু, কবরের ভিতরে যে শাস্তি হয়, এই শাস্তিগুলি আমার উম্মতদেরকে দেখায়া দেন। এই দোয়া কেন করে না রে সাহাবীরা? শুনে রাখো, যদি আমি এই দোয়া করতাম আর তোমাদের চোখের সামনে কবরের শাস্তির দৃশ্যগুলো যদি ফুটে উঠতো, তোমরা এমন কোন সন্তান খুঁজে পাওয়া যাইতো না নিজের মা, নিজের বাবা, ভাই, আত্মীয় স্বজনকে দাফন করার জন্য কবর পর্যন্ত নিয়ে যাওয়া। কেউ যাইতো না কবরে সেই লাশ দাফন করার জন্য। সাহাবীরা, এই কবরটার মধ্যে কেন শাস্তি হচ্ছে তোমরা কি জানো? বলে না, ইয়া রাসূলুল্লাহ, জানি না কেন শাস্তি হচ্ছে। ওগো আল্লাহর হাবিব, রাসূল বললেন, এই সাহাবী সে দুনিয়ায় থাকা অবস্থায় বকরি চড়াইতো, গরু পালন করত, উট লালন পালন করত। বকরি চড়ানে, উট লালন পালন করতে গিয়া এবং নিজ প্রস্রাব করতে গিয়া, ইস্তেনজা করতে গিয়া
তার গায়ে যে নাপাক পানি, ওই প্রস্রাবের পানি লাগতো, এই সাহাবী প্রস্রাব থেকে পবিত্র থাকতো না। এই জন্য সর্বপ্রথম প্রত্যেকটা মানুষকে কবরে যে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তিটা হলো নিজের শরীরকে পাক না রাখার কারণে। আপনি নিজের শরীরকে পবিত্র না রাখার কারণে মরণের পরে কবরে রাখার পরে সর্বপ্রথম আপনি আমাকে যে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তিটা হলো নিজে ইস্তেঞ্জা করে পবিত্রতা হাসিল না করার। সেই আফসোসের কথা কোথায় বলবো? যুবক সমাজ হাঁটুর উপরে লুঙ্গি পরে, হাঁটুর উপরে প্যান্ট পরে, প্রস্রাব করে ঢিলা ব্যবহার করে না, নামাজের তো খবরই নাই, অথচ মুসলমানের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরকালের হিসাবের জন্য দুনিয়া থেকে প্রস্তুতি নাও, কারণ সমস্ত মানুষের সময়ের মূল্য আছে। ইউরোপের মানুষগুলো তাদের সময়কে বেশি মূল্যায়ন করে, এই জন্য এই লোকগুলো উন্নতির শীর্ষে চলে যাচ্ছে। মুসলিম সমাজগুলো সময়ের মূল্যায়ন করে না, অপচয় করে সময়কে, এই জন্য দিন দিন তাদের অবনতি হতেই চলছে। আজকে তারা উন্নত কেন? সময়ের হিসাব। আল্লাহ পাক বলেন, খুব শীঘ্রই মানুষ তাদের হিসাব পেশ করতে হবে। কার কাছে বলেন? আল্লাহর কাছে। ইনদাল্লাহ, কার কাছে হিসাব দিতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, তারা ওই হিসাব দেওয়ার চিন্তা ফিকির বাদ দিয়া তারা বেখবর অবস্থায় আছে। পরকালে হিসাবের কোন চিন্তা তাদের অন্তরে নাই, এই কারণে পরকালে তাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অনেকগুলো সাহাবী ছিলেন, সোয়ালক্ষ সাহাবী ছিলেন, এর চাইতে আরো বেশি ছিলেন। প্রত্যেকটা সাহাবী সময়ের কদর করতেন, সময়ের মূল্যায়ন করতেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময়গুলোকে রুটিন করে করে তিনি তার সময়গুলো অতিবাহিত করতেন। আমির মুয়াবিয়া রাত্র দিনে সময়কে রুটিন করে করে ব্যবহার করতেন। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালের হিসাবের জন্য রাত্রে বেলা যখন তিনি বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমায় যাইতেন, বেশিরভাগ রাত্রে তিনি ঘুমাইতেন না। তারপরও কিছু সময় সুন্নত হিসাবে রাত্রে কিছু সময় ঘুমাইতেন। ঘুমানোর জন্য যখন বিছানায় গিয়ে বালিশে শুইতেন, তখন তিনি লম্বা সূরা একটা ডায়েরি খাতা বের করতেন। বের করে তিনি সারাদিন যা কাজ করেছেন, কে কার কাছে কত টাকা পাওনা আছে এবং কে ওনার কাছে পাওনা আছে, রাষ্ট্রের কাজ করতে গিয়া কোন জায়গায় একটু পয়সা বেশি খরচ হয়েছে, কোন জায়গায় সময়গুলো বেশি নষ্ট হয়েছে, এইভাবে তিনি ওই ডায়েরির মধ্যে খাতার মধ্যে লেখা রাখতেন। লেখা লেখা প্রতিদিন বিছানার বালিশের নিচে থুয়ে দিতেন আর বলতেন, যদি পরকালে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, উমর রে, তোর জীবনের জিন্দেগির হায়াতটা তুই কিভাবে কাটাইলি হিসাব দে, তখন আমি ওমর এই জবাব দিব, আমার কোনো সুযোগ থাকবে না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমি ওমর আমার প্রত্যেকটা সময় যেন আল্লাহর হিসাবের কাঠ গড়ায় দাঁড়ায় গেলে পায়ে পায়ে করে আমি উমর হিসাব দিতে পারি। যদিও না দিতে পারি, কিন্তু আল্লাহ তো দেখবেন আমি হিসাব করে করে সময়গুলো কাজে লাগিয়েছি। রাতের গভীর হয়ে গেলে ওমর খোঁজ নিতেন কোন লোক অনাহারে ঘরের ভিতরে উপাস অবস্থায়, খানাবিহীন অবস্থায় রাত্র অতিবাহিত করতেছে কিনা, কোন প্রাণী না খেয়ে মারা যাচ্ছে কিনা। এইভাবে তিনি সারা রাত ঘোরার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে এবং ইশাকের নামাজ পড়ে মদিনা থেকে একটু দূরে একটা গাছ, একটা বাগান ছিল, ওই বাগানের তলে গিয়া একটা গাছের নিচে তিনি শুইয়া হাতটাকে বালিশ বানায়া শুয়া থাকতেন। নির্দিষ্ট একটা সময় সর্বোচ্চ 1 ঘন্টা তিনি ঘুমাইতেন। 1 ঘন্টার পরে সূর্যের আলোটা ওনার চেহারার মধ্যে যখন লাগতো, নির্দিষ্ট টাইমে গিয়া শুইতেন। আবার সূর্য ঘুরে যখন চেহারার মধ্যে নির্দিষ্ট টাইমে আলো লাগতো, সঙ্গে সঙ্গে ওমর ঘুম থেকে জাগ্রত হয়ে যেত। কারণ আমি রাষ্ট্রপ্রধান, আমি যদি ঘুমায় সময় কাটাই দেই, এই জাতির দায়িত্ব কে পালন করবে? আসরের দিন যদি আল্লাহ বলেন, ওমর
পরকালের হিসাব তোমার ছিল না। তুমি শুধু ভোগ বিলাসিতায় আরাম প্রিয় ভাবে জিন্দেগি পরিচালনা করেছো। তোমাকে এই দেশের দায়িত্ব দেওয়া হয়েছিল মুসলিম জাতিসত্তার, তাদের খোঁজ খবর তুমি কি পরিমাণ নিয়েছো, সুতরাং হিসাব। ওমর বলেন, ফোরাত নদীর তীরে দাঁড়ায় ওমর বললেন, দেখে একটা কুকুর কাতরাচ্ছে পানির পিপাসায়, চেষ্টা করতেছি নদীর মধ্যে গিয়ে পানি পান করার জন্য, কিন্তু কুকুরটা যেতে পারতেছে না। ওমর দৌড়ায় গিয়া নিজের গায়ের জামা ভিজাইয়া ফোরাত নদী থেকে পানি ভিজাইয়া ওই কুকুরের মুখে দিয়ে দেন। দেওয়ার পর ওমর বলতেছে, হে কুকুর, আসরের দিন যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে তোমার শাসন আমলে একটা কুকুর না খায় কেন মারা গেল, পানির পিপাসায় কেন মারা গেল, ওমর রে তুমি কি জবাব দিবে? এই বয়ে ওমরে তিনি এইখানে দাঁড়ায় থাকা অবস্থায় কুকুরকে পানি পান করা অবস্থায় বললেন, আল্লাহ যদি হাসরের দিন ঘোষণা করে সব লোক জাহান্নামী, এতে আমার ভয় হয়। মহান আল্লাহ, জাহান্নামীদের ভিতরে আমি ওমরও থাকতে পারি, এই ভয়ের কারণে আমি ঘুমাইতে পারি না। 2 নাম্বার, আল্লাহ যদি বলেন সব লোক জাহান্নামী শুধু একটা লোক জান্নাতি, তাহলে আমি ওমরের আশা বিশ্বাস হয় সেই লোকটা আমি ওমরেই জান্নাতি হব। সময়ের গুরুত্ব দিয়েছেন, হিসাব করেছেন কিভাবে পরকালে আমাকে হিসাব দিতে হবে। কিন্তু বড় আফসোস, মুসলমানের সন্তানগুলো যেই সময়গুলোকে গুরুত্ব দিয়ে শিক্ষা দীক্ষা তাদের অর্জন করার দরকার, মা বাবার অবহেলার কারণে সেই ছেলেগুলো পড়াশোনার থেকে দূরে থেকে উপযুক্ত বয়সে উপনীত হয়ে যায়, বালক হয়ে যায়, কোনো শিক্ষা দীক্ষা থাকে না, তখন বিদেশের জমিনে পাড়ি দেয় মুনি দেওয়ার জন্য। যেই সময়টা তার শিক্ষা গ্রহণ করার উচিত ছিল, সে নিজের জীবনের সময়ের মূল্য দেওয়ার উচিত ছিল, সেই সময়গুলো যদি মূল্যায়ন করতো মুসলমানের সন্তানরা, তাহলে আজকে পশ্চিমা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের পাও ধুয়ে মুসলমানদের পাও টিপ্পা তারা খাইতে। ধর্মীয় শিক্ষা থেকে মুসলমান দূরে, জাগতিক শিক্ষা থেকে দূরে, এমনকি পারিবারিক শিক্ষা থেকে মুসলমানের সন্তানরা দূরে। মা বাবার গায়ে হাত তুলে, পিতার গায়ে হাত তুলে, ভাইয়ের গায়ে হাত তুলে, বড় ভাইয়ের গায়ে হাত তুলে সাহস করে, এত সাহস থেকে পেল? ধর্মীয় শিক্ষার অভাব, সাংস্কৃতিক অভাব, পরিবারের শিক্ষার অভাব, এই সমস্ত অভাবের কারণে সন্তানগুলো বেপরোয়া হয়ে মা বাবার গায়ে পর্যন্ত হাত তুলতে সাহস হয়। আমাদের মুসলমান সমাজের সময়ের গুরুত্ব আছে নাই? মুসলমানের সন্তানরা গিয়া দেখেন খেলার মধ্যে 11 জন লোক খেলতেছে, প্রায় 1 লক্ষের উপরে লোক দেখতেছে। 11 জন লোক খেলে, প্রায় 1 লক্ষের উপরের লোক বৈশা বৈশা গ্যালারিতে দেখতেছে। আপনি উন্নত বিশ্বের দিকে তাকায় দেখেন, তাদের খেলা দেখার টাইম নেই। এই যে জাকারবার্গ ফেসবুক আবিষ্কার করছে, এরপরে আরেকজন আছে ইলন মাস্ক। এই যে ইলন মাস্ক গোটা বিশ্ব সে নেটকে নিয়ন্ত্রণ করে, গোটা বিশ্বের নেটের নিয়ন্ত্রণকারী হলো ইলন মাস্ক। ফেসবুকের আবিষ্কারক হলো জাকারবার্গ। তাদের পকেট থেকে যদি কোটি টাকা পড়ে যায়, এই টাকাটা তুলে আবার পকেটে নেওয়ার তাদের সময় নাই। কারণ এই টাকাটা তুলতে তার যতটুকু সময় ব্যয় হবে, এই সময়ের ভিতরে সে কম্পিউটার যদি একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারে, করলো 1 কোটি টাকা, একটা সফটওয়্যার 10 সেকেন্ডে আবিষ্কার করতে পারলে কয়েকশো হাজার কোটি টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তারা সময়কে এইভাবে মূল্যায়ন করতেছে। পরকালে হিসাবের তাদের চিন্তা নাই, কিন্তু আমরা মুসলমানদের পরকালে হিসাব দিতে হবে না হবে না, এই হিসাবের জন্য আমরা প্রস্তুত না। বেশিরভাগ লোক আমরা কিনা প্রস্তুত না। আল্লাহ পাক বলেন, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, লিন-নাস এখানে আলিফ লামটা হলো আহাদে খারিজি। মুফাসসিরিনে কেরাম বলেন আহাদে খারিজি দিতে হয়, তাহলে সমাজের মধ্যে কিছু সংখ্যক লোক পরকালের হিসাবের জন্য প্রস্তুত আছে। আর যদি আলিফ লামের জিনসি ধরা হয়, তাহলে গোটা পৃথিবীর সমস্ত মানুষই পরকালের হিসাব থেকে বেখবর আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই আলিফ লামে আহাদে খারিজি ধরার কারণে মুসলিম সমাজের ভিতরে কিছু মাত্র আল্লাহওয়ালা, আল্লাহর গোলাম আছে,
যারা পরকালের হিসাবের বইয়ে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করে। আছেন এমন মানুষ? এই মানুষের সংখ্যা বেশি না কম? আপনারা যারা আজকে অনেকে আইছেন, চুপ করালি, আপনারা কি মনে করেন এই হিসাব দেওয়ার লাগে প্রস্তুত আছেন? না। যদি জিজ্ঞাসা আপনারা ইমান কেমন হবেন, হুজুর কি জানে কই না, আপনার ইমান আপনার থেকে মজবুত আছে। আমরা যদি নামাজ পড়ি না, আমরা ইমান খুব মজবুত। আর তবে আপনারা ঘন ঘন দাওয়াত খায়, আমরা দাওয়াত নাই, তাহলে ইমান মজবুত হলে আপনার দাওয়াত আয় না কেন? এত মজবুত ইমানওয়ালা। এইভাবে বললে ভাই দুনিয়াতে ছাড় পাওয়া যাবে। আপনি আমার সাথে তর্ক করে বাঁচতে পারবেন, কিন্তু আল্লাহর হিসাবের কাঠগড়ায় কি করা যাবে না, বাঁচা যাবে না। বাঁচতে পারবো আমরা? আর আমরা যে 5 ওয়াক্ত যারা নামাজ পড়ি, আমাদেরকে যদি আল্লাহ হিসাব করে, এই যে ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে 1 গ্লাস পানি খাইছিলেন, এটা হিসাব দেয়। পানিটা কি আমি বানাইছি? আপনি বানাইছেন? দুনিয়ার কোন মানুষে বানাইছে? না কোন মাখলুকে বানাইতে পারছে? কে সৃষ্টি করছে ভাই? আল্লাহ। কোন মানুষ হিসাব দিয়ে আল্লাহর কাছে জান্নাতে যাইতে পারবে না। কিন্তু হিসাবের চিন্তা অধিকাংশ মানুষ করে না। যারা করে না তারা জান্নাতে যাওয়ার আশা রাখবে না। তারা হিসাব সঠিকভাবে, যদি আপনার দোকানের কর্মচারী ম্যানেজার মালিকে বলল সন্ধ্যার সময় মাগরিবের সময় সব হিসাব ক্লিয়ার করে দিবেন, তার সকাল থেকে চিন্তা শুরু হইব হিসাব যাতে মাগরিবের সময় ক্লিয়ার থাকে, না হলে আমার চাকরিটা যাইব কিনা। সকাল থেকে যত টাকা বিক্রি করবে সাথে সাথে হিসাব করে রাখবে। মাগরিবের সময় যদি সঠিকভাবে হিসাব দিতে পারে তার চাকরি ঠিক থাকবে। আর যদি হিসাব না দিতে পারে তখন মালিক বলবে সে আমানতের কি করছে, খিয়ানত করছে, সে 2 নাম্বারই করছে, প্রতারণা করেছে। এই লোকগুলাই খামার কোনো লাভ নাই, তাকে সাথে সাথে বিদায় করে দিতে সে প্রস্তুত হবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক হাসরের দিন বলবেন তোরা হিসাব নিয়ে আসস নাই, আমার কাছে যে হিসাব দিতে হবে সেই হিসাবের প্রস্তুতি নিয়ে আসস নাই, সুতরাং আজকে তোদের জায়গা হলো জাহান্নাম। সেই হিসাবের জন্য প্রস্তুত নেই। প্রস্তুত হইলে 5 ওয়াক্ত নামাজ পড়ুন না স্যার, ইনশাআল্লাহ সবাই কোন পড়ুন না স্যার, বাকি জীবন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।